ঠিক আছে, তো এটা লাস্টের দুই পর্যন্ত যে সময় আইছে পার্ট 1 পার্ট 2 থাকবে এটা আছে। তারপর এটারে আমি এখান থেকে গেলাম এলসিএম করলাম, আলফা স্কয়ার বিটা স্কয়ার দিয়ে ডিভাইড করলাম, ফাইনালি দিস ওয়ান ইফ ইউ পুট x and y it will come equation d। আরে হোয়াটসঅ্যাপে দিলে তুমি লাস্ট পর্যন্ত না 1 বছর আগে 6 মাস আগের ভিডিও তুমি জীবনও কোরআন পাইতা না। মেলে অ্যাটলিস্ট কি লেগা মেলে কি ডেট দিয়ে সার্চ করলে তুই যাবে, ডেট দিয়ে সার্চ করলে তুই যাবে। মেইলে তো মেল থাকবে, তুমি ফালতু ফালতু মেল ডিলিট করলো, তোমার কি এত মেল আয় নাকি? তোমরা কি মেল কি এত আয় নাকি? তুমি 100 দিয়ে ডিলিট করে দাও, 100 দিয়ে ডিলিট করে দাও, 100 থেকে ডিলিট করে দাও, এগুলো রিড করে 100 অপশন ওপেন করে ডিলিট করে দাও। বা এডিটে স্টার্ট দিয়ে রাখতে দাও, তাহলে স্টার্টে গিয়ে সব পাই লাগবে। হ্যাঁ স্টার্ট দিয়ে রাখবে, স্টার্টটি সব একলগে দেখতে হবে। মেলটা আইলে স্টার্ট দিয়ে রেখে দেবে। আরে শুধু একটা ক্লিক করে নিন। হোয়াটসঅ্যাপে তুমি খুঁজে পাইতা না, অনেক পরে লাস্টে গেলে কিছু পাই। এটা তুমি পিওআইকিউ করতে গিয়ে লাগতে পারে, ধরো বইটা আবার খুললা, ওই এক্সারসাইজটা খুললা, থিওরিটা একটু দেখে লাই 5 মিনিট, থিওরিটিও থাকবো না। পিওআইকিউ পারতেই হবে, পারি না মানে। I just want to ask you something. আর জিজ্ঞেস করো না। Have you added after squaring those two? চলো আগে যাচ্ছি। হ্যাঁ এই মনে হয় পড়টা তাড়াতাড়ি। -1/d/dx নরমাল স্লোপ। তাহলে কি কইছে নরমাল টু দি কার্ভ, এই কার্ভটা কইছে নরমাল এট 1 1। তাহলে নরমাল কইছে অপশন কিটা, কার্ভের লগে আবার দেখা হয়নি, যদি দেখা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট হয়নি, থার্ড কোয়াড্রেন্ট হয় না, ফোর্থ কোয়াড্রেন্ট কোনানে দেখা হইছে। তো আমি আগে কার্ভের ডিফারেন্সিয়েট করে আমি কার্ভের ইকুয়েশনটা লাইন নরমাল ইকুয়েশনটা বার করি, ওইটা আবার এটার লগে সলভ করে দিই, সলভ করে পয়েন্ট এটা বাড়ি যাবো। আবার কই দেখা হইছে পিকিউর মতো প্রথমটার মতো, প্রথম নরমাল ইকুয়েশন বার করু, বার করে এটার লগে আবার সলভ করু, সলভ করে দেখুন 1 1 বাদে আর কোনো পয়েন্টে দেখা হইছে না। সলভ করলে কি তা সবটি জেনে জেনে দেখা হইছে, সবটি পয়েন্ট বাড়ি যাবো। ওই পয়েন্টের মধ্যে এটা বাদে আর যে পয়েন্ট আছে নি, ওই পয়েন্ট এটা দেখেই তো অপশন করে দিতে হবে, ওই পয়েন্ট এটা সেকেন্ড কোয়াড্রেন্টের পয়েন্ট না থার্ড কোয়াড্রেন্টের। তাহলে নরমালি ইকুয়েশন লাগে কি লাগবে আমার, dy/dx লাগবে। তো চলো dy/dx মানে ট্যানজেন্টের ইকুয়েশন বাড়াবো। dy/dx করলে এটা কি হইব, ডাইরেক্ট এটা ডিফারেন্সিয়েশন করলে 2x + 2 ঠিক আছে। করো না করো না, এটি কি তা দেখানোর আছে, dy/dx করবো আমার তো তাড়াতাড়ি, তোমরা করো हमसे जल्दी तुम लोग करो कि ডিফারেন্সিয়েট করছে xy তে আছে না, মোনা মোনা কথা কইও না। Normal to the curve. তাহলে নরমাল স্লোপ কি থাকে, এটা ট্যানজেন্টের স্লোপ 1, তাহলে নরমাল স্লোপ কত -1 -1/tan। পয়েন্ট এটা বয় দিছি 1 1 1,1 পয়েন্টটা বয় দিছি, পুরোটাতে 1 তো 1,1 এ লাগে না, আর নেসেটি সলভ করে না দরকার না, ডাইরেক্ট 1,1 বয় দিলে হালকা হয়ে যাবে। আচ্ছা তাহলে নরমাল স্লোপ, হ্যাঁ
slope of tangent 1, slope of normal minus 1, So we divide the x equal to 2 x direction. 1 1 ওই পয়েন্টে বার করতেছি তো এটা 1 তুমি কো এটা 1 এটা ত্রিশূল লাগা এটা বুঝছো নি 1 1 এটা সাইড সাইড এটা বুঝলে তোমার এটা মাথা যাইতেছে না স্যার এটা কি তা লিখছে এটা বুঝছো নি ও সাইড সাইড সারের মধ্যে রোল লাগবে আমরা ঠিক আছে তাহলে নরমালি ইকুয়েশনটা কি তৈরি করব কেমিস্ট্রি আপনি তুমি দিবেন না না এটা অ্যাকচুয়ালি আমি কোশ্চেন দেখতে পারি না আমরা তো গেটে তো ইঞ্জিনিয়ারিং না মানে মাস্টার ডিগ্রি লেগে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি করে লাগবে আমার তো তখন ওই বিটেকের পোস্টটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অঙ্ক থাকে খালি ইঞ্জিনিয়ারিং ম্যাথ আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাথ থাকে আর ইলেকট্রিক্যাল লাগছে না তো কেমিস্ট্রি লাগে না তো ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করে লাগবে বা বায়োটেক টায়োটেক তারা লাগে 10 এর পরে তো নন্দী কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং না এর তো লাগছে এ তো কেমিস্ট্রি ছাড়া বাঁচতে পারছে ভালো পারবো এ তো সারা জীবন কেমিস্ট্রি এবার কি তা করব না এবার এটা আর এটা কোনটা এটা নরমাল ইকুয়েশন আর কার্ভের ইকুয়েশনটা যেটা এটা এই দুটো আমি সলভ করার চেষ্টা করব ঠিক নি এই দুটো কেমনে সলভ হবে y এর জায়গায় কি বসাতে পারবো আমি 2 - x y এর জায়গায় 2 - x বসে সলভ করি x² + 2x কথা কইও না অলরেডি কিচ্ছু অঙ্ক হইছে না আজকে এবার কিন্তু ফিডা শুরু করব কথা কইও না take some rest 4x minus 2x² minus 3 into 4 plus x². MD slope of tangent m minus slope of normal m minus slope of tangent to normal sir phone ধরে না ভাই ডিস্টার্ব করো না নো ডিস্টার্ব আই বুঝি না পুলিশ স্যার প্রত্যেকটা ফোন দিয়ে আর প্রত্যেকটা ফোন তুলে গেলে স্যার তো ফোন লাগে তোমার মানে কলেজের প্রফেসর ইও ক্লাস এক হ্যাঁ ওয়াই প্রত্যেকটা সব একচুয়ালি বুঝতে পারছি ঠিক আছে স্যার আমরা কথা দিই পরে আরে মায়া পরে না মায়া মান বুঝিন এটা এর কথা বলি না एक्चुअली স্যার এত লোড দিয়ে যা আমরা তাহলে স্যার এক্স্যাক্টলি ও একটু বেশি লোড প্রচন্ড কেমিস্ট্রি স্যার তাহলে যে আমরা x এর ভ্যালু 3 পাইলেছি তাহলে y কত হয়ে যাবে এনে বয় দি 1 টাতে আই এম নট ইন্টারেস্টেড কারণ 1 অলরেডি তারা দিয়ে দিয়েছে 1 1 সো আই এম ইন্টারেস্টেড উইথ 3 তো 3 পাইলে y কত হইব 2 - -1 তার মানে কোঅর্ডিনেটটা কি হইব 3, -1 3, -1 কোন কোয়াড্রেন্টে আছে 3, -1 ইজ ইন fourth quadrant 3, -1 fourth quadrant so it meets at fourth quadrant ঠিক আছে নি স্যার বলছে এডি প্রসেসটা কথা না কইয়া জিনিসটা বোঝার চেষ্টা করো অঙ্কটি রিপিটেটিভ হয়ে যাইতেছে কিন্তু রিপিটেটিভ কোশ্চেনস কিন্তু আইতেছে তিনটার মধ্যে কিন্তু রিপিটেশন ফিল করতে পারো এটি একই প্যাটার্ন কিন্তু একটু মাথা ঠান্ডা করে করতে লাগে বাস এর ধরে আগাও তাড়াতাড়ি শেষ করো অঙ্কটা ফিরে আগাও হ্যাঁ সলভ করো এটা রে y = 2 - x ইকুয়েশন গুলো সলভ এক্সপেরিমেন্ট করতে আসছো এই ইকুয়েশনটাতে সলভ হয়ে দিছে কি বলছো ওই y + দুটো ইকুয়েশন সলভ করতে হবে তো আমার নরমালি ইকুয়েশন আর কার্ভটা সলভ করতে আচ্ছা x এর y জায়গা থেকে বলছো না y জায়গা থেকে বলছো 4x মধ্যে আনছো আমার ক্যারি আনছি তো বুঝছো সাবস্টিটিউশন মেথড ইউজ করছি আর কি এটা আর এটা এটা সলভ করতে হবে তুমি যেমনে সলভ করো ইজি লাগছে আমার সাবস্টিটিউশন মেথডটা আগে একটা ইজি লাগছিল sin স্কয়ার cos স্কয়ার 1 কইরা যেটা যে সময় যেটা লাগছে সলভ করার লাগে কোঅর্ডিনেট জিওমেট্রি এক্সটেন্ডেড ভার্সন এর লাগে কোঅর্ডিনেটটা করলে একটু হেল্প পাওয়া যায় কোঅর্ডিনেট এর নোট কনসেপ্টটা আমাদের ডিফাইন করে আগাও আমরা ডিফাইন ছাড়া কিছু নাই একটু কোঅর্ডিনেট জিওমেট্রি একটু ডিফারেন্সিয়েশন একটু অ্যালজেব্রা আমরা জি রিভাইজ করে নিব সব হয়ে যাবে
ঠিক না? তাও কিন্তু ওইটির মধ্যে ওইটির এমন অঙ্ক দিব যে ডিফারেন্সিয়েশনের জায়গাটা এত ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট মানে এরপরে পোর্শনটা লেন্থি, এরপরে পোর্শনটা, কারণ ওইটি ডাইরেক্ট ফর্মুলা ডিফারেন্সিয়েশন করলে উল্টা আরো সময় নিবে, কারণ এর দূর কাজ নেই, এরপরে আরো অনেক বড় কাজ। এটা যেমন এর দূরে শেষ, ওইখানে আরো অনেক কমপ্লিকেটেড করবে জিনিসটা। হ্যাঁ 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 এমনি ক্লাস করে দেবো মনে হয় এরপরে আগাও না, এই মনে হয় এরপরটা যাও না। এগুলোর মধ্যে ডাইরেক্ট শুধু ফর্মুলাটা বেস করে আর তো টেন্ডেন্ট সাইন্স ওগুলো তো আসলে না স্কুল পরীক্ষা এটা আমরা স্কুলে দিয়ে দেব দিয়া দেবো আমরা স্কুলে আসেনি? আরে স্কুলে দিস এটা স্কুলে জব করে পারে তোমার ওয়ান মেল করে হ্যাঁ এটা মানে মনে ডাজ নট ডিএনই যদি থাকে অপশনে, দেন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। যদি আমরা কেয়ারফুল হন আসলে, যদি আমরা ওভারলুক করে নেই, কারণ এনার্জি আসলে না, অপশন নেই ডিএনই আছে তো লাস্টে যে রুট সাইন স্কয়ার করছি, রুট সাইন স্কয়ার ইজ মড সাইন এক্স, আমার চাই তাহলে এলএচএল যে সময় করবা তখন মডটা সরালে মাইনাস হবে, তাহলে চলা ছিল লিখো হ্যাঁ একটা মাইনাস হবে এলএচএল আমি গুগলে গেছি এনে এল চলা ছিল দেখছি এল চলা ছিল ইকুয়াল না লিখা Minus 1/2 জেনারেলি আমরা মাথাতে জায়গা, বাট ডিএনই অপশনে থাকলে কিন্তু কেয়ারফুল হতে হবে। So, can you please move to the previous page? না One second. Sir, e to the power Back, sir, back. previous one. So, e to the power শেষ করো না, শেষ করো না। e to the power x minus 1 by x is equal to 1 millimeter. e to the power x, e to the power x, হ্যাঁ e to the power x এর একটা সিরিজ আছে, e to the power x আর log x, এই দুটো তো আমি শিখতে কইছিলাম আর এসা করলে एग्जांपल পেয়ে যাবে, প্রুফ আছে এক্সারসাইজ টা Which one? জানি না তোমরা যেটা করবে। Oh, 1 না হতো 1 না ধরতাছি না, 1 1 তো আমি জানি, একটা পয়েন্ট তো 1 1 দিয়ে দিছে, ওটা তো আমি ইন্টারেস্টেড না, তার একটা পয়েন্ট লাগবে, 1টা তো ওই পয়েন্ট যে পয়েন্টের নরমাল, আই এম নট ইন্টারেস্টেড। তোমার লাগে আইসি ব্যাকে, তুমি হইছে তো তোমার লাগে আইলাম, তুমি গল্প করতেছো, তারপর ভুলে গেছি রে আর বোঝান লাগতো না। কি চলো এই পয়েন্টটা দেখো, আমি তো ভুলে গেছিলাম না রে মন ছাড়ছে নি? না শেষ করো না, আমি গ্রুপে দিয়ে দেবো তো এটার পিডিএফটা। হ্যাঁ লাস্ট ডে তো করেছিল, ফগ গপ দিয়ে করতে পারো, আর দিনকেও জিজ্ঞেস 10 নাম্বার ফগ গপ দিয়ে গো, ফগ গপ দিয়ে f of f করে x equal to এটা, y equal to এটা at any point theta such that the normal to the curve, তাহলে বার করো মনে নরমাল, জেনে গো পয়েন্ট থিটা, নরমালটা দেখতে লাগবে, এটার x এর লগে অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট নি, অরিজিন দিয়ে যাইতেছে নি, তারপরে নরমাল বার করলে চোখে পড়বো, তো নরমাল কেমনে বার করব, নরমাল ডিফারেন্সিয়েশন করতে হবে আগে at theta, ভ্যালুটা থিটা দিয়েছে তো থিটাই থাকবো, কিছু না, এটা তো আছে ইন টার্মস অফ থিটা প্যারামেট্রিক ফর্ম, এনি পয়েন্ট আর কি, at any point থিটা করো, এটা ডিফারেন্সিয়েশন কি দেব, dy d থিটা বাই dx d থিটা, তাড়াতাড়ি করো এদের বন্ধু, তোমরা এটি তো সব কোশ্চেনে করে নেবে, আমি আয়নের আগে তোমরা যেহেতু নরমাল কইছে কার্ভ দিছে, তার মানে স্লোপ তো আমার লাগবেই নরমাল ইকুয়েশনের লাগে, করো না একদম। কোন কোয়াড্রেন্টে গিয়ে বইছে, কোড কোয়াড্রেন্ট 3 বইলে y এর ভ্যালু -1 আইতেছে, তাহলে কোঅর্ডিনেট হইতেছে 3, -1 1 বইলে 1 1 আইবো, ওই পয়েন্ট আইবো যেটা আমার লাগে, এটা তো অলরেডি আমি জানি, এটা তো আমি জানি। শেষ করো না, এই লিখকেটা শেষ করো না, কিটা 3 কই 3, ওইটা এর আগেরটা জিজ্ঞেস কত হয়, এটা ডিফারেন্সিয়েশন করব, ये तो वाले का होगा ना এ তো বাইরে যাবো না, কি লিখবো, dy d থিটা cos থিটা মাইনাস থিটা কনস্ট্যান্ট হলে sin থিটা প্লাস
নিজেরা করো একটু। So normal এর হয় কত না normal ইকুয়েশন হয় normal ইকুয়েশন আগে তো স্লোপ লাগবে, ইকুয়েশন মানে স্লোপ লাগবে, স্লোপ লাগলে তো ইকুয়েশন বার হবে, ইকুয়েশন লাগে স্লোপ বার করতেছে। কোনটা করতেছে আমি ডিএক্স ডিথিটা স্যার কও। ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে আমার কি হইতেছে y minus y1 equal to m into x minus x1 এই আসলে ফর্মুলা, এনে এটা লাগবে m টা ইনতে হবে বলতে m is the slope of normal। তাহলে y1 কিটা, y1 is a point এটা, m কিটা ঠিক আছে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তোমরা করো না, থামতাছো কথা কইতে, নিজেরা করো না কপি, নিজেরা তো ইজি ইজি জিনিস তো আমি করতেছি, তুমি তোমার মতো করে করো। পয়েন্ট তো আর বল না, এবার গুণ করো, আমার দেখতে লাগবে এইসব জিনিসটি। এক্স এক্স হলে কেমন অ্যাঙ্গেল বার করতেছে, অরিজিন দিয়ে যাইতেছি নি, তো অরিজিন দিয়ে যাইতেছি নি, এক্স ওয়াই 0 পাইলে স্যাটিসফাই করেনি, এটা আমার একটু দেখতে লাগবে, আর টুইটারে সুন্দর করে সাজাতে লাগবে। a ইনটু tan থিটা গুণ করা মানে কি, তা sin থিটা বাই cos থিটা দিয়ে গুণ করা, তাহলে এটা কি হইতেছে আমি sin স্কয়ার বাই cos মাইনাস sin থিটা, sin আবার থিটা, ঠিক নেই, আর এদিকে কি থাকবে, এদিকে মাইনাস এক্স প্লাস এ cos থিটা মাইনাস থিটা, ঠিক আছে না। তাহলে এ sin থিটাটা যাবে কেন দুনো আনতে, মাইনাস মাইনাসে প্লাস এটা না, গুণ করে দিছে মনে আর কিছু। এটা পাশের তো অরিজিন হইব নি, হতো না, কারণ 0 0 বাইলে জীবনে স্যাটিসফাই করতো না। এরপরে কি কইছে, ইট মেক্স এন কনস্ট্যান্ট অ্যাঙ্গেল উইথ দ্য এক্স অ্যাক্সিস, মানে স্লোপটা, স্লোপ তো কনস্ট্যান্ট হইতেছে না, বিকজ স্লোপ ইজ ডিপেন্ডিং অন থিটা, কারণ x cot থিটা এ করব, এটা স্লোপ, এটাও না। Nice one. কনস্ট্যান্ট ডিসটেন্স ফ্রম অরিজিন, ডিসটেন্স ফ্রম অরিজিন কেমনে হয়, অরিজিন থেকে ডিসটেন্স জানি না। কেমনে হইব, এটা ডিসটেন্স ভিতরে উপরে ডিপেন্ড করছে, না না ডিসটেন্সের ফর্মুলা লাগাতো, পয়েন্ট এটা বসাবো আমি উপরে, 0 0 হলে মাইনাস এ cos থিটা, ঠিক আছে নি, ডিভাইডেড বাই এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 1 প্লাস tan স্কয়ার। আরে ওই ফর্মুলাটা বুঝলাম, Point by scroll this. Point এর মধ্যে ওটা বলে দিন আর is coefficient. ও মানে কোএফিশিয়েন্ট রেসপেক্টিভ, ঠিক আছে না। তাহলে কি দেব, নিচের তে আইবো sec, sec মানে 1 বাই cos, cos cos কেটে যাবে, এটা সাইড কসের কে দিয়ে নিছ না কিন্তু সাইড কস দিয়ে নিছ না, ফর্মুলা ও শিট, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কেমনে ভুলবি, তার মানে অপশন সি ইজ দ্য আনসার।
কারণ কি এটা a, it doesn't depend on theta, it will be always constant, a is constant. থিটা থাকলে না বেরিয়ে কারণ থিটাটা প্যারামিটার, থিটা চেঞ্জ হলে চেঞ্জ হয়ে থাকে। কোন জায়গাটা নরমালের ইকুয়েশন বার করছি, নরমালের ইকুয়েশনের লেগে নরমালের স্লোপ জানতে হবে। নরমালের স্লোপের জায়গায় ট্যানজেন্টের স্লোপ dy dx, নরমালের স্লোপ কি তো এটার উল্টা -1 বাই ট্যানজেন্টের স্লোপ 90 ডিগ্রি না, m1 m2 -1, m2 is equal to -1 by x1 y1, এরপর তো শুধু গুণ tan থিটা দিয়ে গুণ sin বাই cos লিখে দিয়ে গুণ করছি, সাইড চেঞ্জ করছি, খুলছি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনছি, অপশন বয়ে চেক করছি, সি অপশন আইছে। শাস্তি নিব না, তাড়াতাড়ি শেষ করে নেক্সট যাও, করো করো মনে হয় কথা না পেয়ে পড়তে যাও, আমি বলতেছি আজকে হইতাছে না। আগাই নেক্সট আরে ধর হ্যাঁ নেক্সট নেক্সট তাড়াতাড়ি সাইন ডালা দিতে দাও পাঁচশো নিয়ে পড়টা ক্লিয়ার করো না, কি কইছে ট্যানজেন্ট কইছে, অ্যাট লিস্ট ডিফারেন্সিয়েশন করো, ইকুয়েশনটা বার করো। এটা x এক্সিস মিট দ্য এক্সিস এট a and b, মানে x এক্সিসে কোণানে কাট করছে, y এক্সিসে কোণানে কাট করছে, ইকুয়েশনে x এর ভ্যালু 0 করে দাও, y এক্সিসে কই কাট করছে বার করতে পারবা, y 0 করে দাও, x এক্সিসে কই কাট করছে, এরপরে শেষে a b রে কি রেশিওতে ডিভাইড করছো, পয়েন্টে ডিভাইড হলে কোঅর্ডিনেট চেক করো। বুঝি সত্য পরেরটা দাও না, নরমালের ইকুয়েশনটা বার করো, আমি ফোন করতেছি, এই ক্লিপটা পাঠাই এরপরে করো। যদি তা কাজ করে না কোনটা কিরা করতো কাজ করে মানে তুই জানাস কেমনে দেখাইছে, তোরা দেখাইছে লাইভ দেখাইছে, লাইভ লাইভ কি করে না না এই মোবাইলটা দেওয়া যাবে সব দে আর সিসিটিভি মানে টিভি আছে বন্ধ হইছে কিরে বল না না আমি অনেক সময় তোমরা দিয়ে উপরে গেলে দেখি কেউ আইসেনি দেখি তোমরা টাইমে ফোন না মোবাইলে দেখতেছি ভয়েস অ্যাড করছি, ভয়েস অ্যাড করছি, অনেক দূরে ক্যাচ করে ডিপেন্ড করে আগাই আগাই
শাসনে কি থাকে আমার ফোনটা দে আমার আচ্ছা কিছু করতাম না কি দেবো তো থাক দিব কিন্তু আরে ভাই কি স্যার নাম্বার 11 পরে দেবো পড়ে যেতে পারতো কিন্তু আমি I was doing this. Matai se va. Chup. নাম্বার 11 Today is the first time I found কি থাকছে একটা কার্ভ দিছে এটা মিট করতেছে x আর y তে ট্যানজেন্ট এট দা পয়েন্ট xy একটা পয়েন্ট কইছে ট্যানজেন্ট তো xy তে থাকলে অনেক সময় একটু কনফিউজ করে ঠিক নেই xy তে দুটোটা x আর y তে থাকলে উই গেট কনফিউজ লেট দা পয়েন্ট x টা যেটা xy দিছে আমরা এটা আলফা বিটা বা h কে ধরে নিই ঠিক নেই তাহলে এটা সেগ্রিগেট হয়ে গেলে সুবিধা হয়ে যায় লাস্টে আমরা বুঝুন যে অ্যাকচুয়ালি আলফা বিটা উই আর ট্রাইং টু সে x তো যেহেতু ট্যানজেন্ট কইছে সব জায়গায় আবার ডিফারেন্সিয়েশন করলে পর ট্যানজেন্টের ইকুয়েশনে কিতা করছ এটা কে থেকে কত আইছে dy dx এটা মাইনাস minus m dot x to the power m minus 1 dot y to the power n Why? n dot y to the power n minus 1 dot x to the power n dot x Energy very good. এ দূর to the power n or to the power n থাকবো তো আর কিতা m to the power m m to the power n m ঠিক আছে কিতা নেই কইতাছো কেমনে ঠিক আছে আচ্ছা এটা প্লাস করে পড়া হইছে এটা ঠিক আছে তুই এটা একটু সিমপ্লিফাই করতে আসছ না এদিকে বইয়ে দিছো কৃতিকা হ্যাঁ এটা কি তো মাইনাস m x টু দি পাওয়ার মাইনাস ও ক্লিয়ার করছো না এদুর করতাল না এটা রে এটা কেমন আছে? তুমি ডাইরেক্ট আমার এটা কইতে পারতাম না এটা কেমন আছে? কিতা পাওয়ার আবার জিগাইতাছো আবার কি ধরছে? x এর পাওয়ার মাইনাস করো প্লাস করো যাইছে তা করো ও x এর পর এট দা পয়েন্ট আলফা বিটা থেকে কি হইব 11 তো হইতো না পাস এদিকে আমি দেখব এটা 12 ঠিক আছে নি লিগাল চেক করতে এদুর পর্যন্ত আইছে তো এটা কি আইছে ট্যানজেন্টের স্লোপ আইছে তুমি বিটা আলফা ধরেছো xy না কারণ xy ধরলে ইউ উইল গেট কনফিউজ যে সময় তুমি ইকুয়েশন অফ ট্যানজেন্ট যে সময় লিখবা কারণ x মাইনাস x1 নন x1 টা যদি আমি x এর রেখে দিতাম দরবার হয়ে গেল না y মাইনাস y1 হ্যাঁ বিশ্ব হয়ে গেল তুমি কেটে গেল তুমি গেলে স্যার এটা কিটা অ্যাকচুয়ালি ওটা তো পয়েন্ট তাই লেগে বেটার হয় এটা আলফা বিটা ধরলে ঠিক আছে তারা এটা আবার বলবে ওই পয়েন্টারে আমি আলফা বিটা কেন ধরে নিয়েছি পয়েন্টটা যদি xy থাকতো তাহলে আমি কিটা লিখলাম হলো y মাইনাস y কেমন হইলো এটা হইলো না y1 x1 y1 তো দেখি x1 ও তারা তো দিয়ে দিছে xy হ্যাঁ আরেকটা একটা ধরতেই পারবে ওইটা বাদ দিয়া তুমি আলফা বিটা ধরছি বা h এবার কি কইছে এটা x কোঅর্ডিনেট অ্যাক্সিস রে a তে আর b তে মিট করে এই যে ট্যানজেন্টের ইকুয়েশন আছে কোঅর্ডিনেট অ্যাক্সিস রে এটা a তে আর b তে মিট করে এটা তো একটা স্ট্রেট লাইন প্রথমটা সবসময় x অ্যাক্সিস হইব কিছু না কইয়া দিলে রেসপেক্টিভলি কারণ আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস কইতে x এন্ড y কই আগে x অ্যাক্সিস আগে এরপরে y অ্যাক্সিস আগে সো a should be always x axis b should be always y axis if it is not mentioned আর যদি স্পেসিফাই করে দেন y and x রেসপেক্টিভলি তাহলে উল্টে যাবে ওখানে জিনিসটা যে না কইয়া দেয় দ্যাট ইট ইজ x তাহলে যদি x জানতে লাগে এর কোঅর্ডিনেট জানতে গেলে কিটা করব আমি y এর ভ্যালু 0 y দিলাম y এর ভ্যালু 0 টেনজেন্টের নরমাল হইছে ওই এর ডিফারেন্সিয়েশন লাস্ট না মানে আরে আমরা ডিফারেন্সিয়েশন লাস্টে beta will also get cancel তাহলে n alpha by m plus alpha ঠিক আছে নি n alpha by m তাহলে যদি আমি আলফা কমন নিই it is m by n plus m still it will look good এটা হইছে এর কোঅর্ডিনেট তাহলে এর কোঅর্ডিনেটটা কি হবে মনা alpha into n plus m by m comma 0 this is coordinate of a ঠিক আছে না এটা এর কোঅর্ডিনেট বাড়িছে না এরপর বি এর কোঅর্ডিনেটটা আমরা কিটা করব
ইভেন্ট হয় 500 করে এলে সাধারণ নামাজ পড়ে যেতে না আমার স্কুলের ইভেন্টের নামে ফর বি কোঅর্ডিনেট আমরা কি করুম ফর বি কোঅর্ডিনেট উইল পুট x = 0 তাহলে কি দেব y - β = -m/n beta by alpha minus alpha 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 minus minus y = m beta by n মনা অঙ্কটা করো না তোমরা নিজেরা করলে তো ফটাফট হবে বুঝবা আমার লগে থাকলে এদিকে কথাগুলো লিখলে তখন ডাউটে যাবো আমি তো লিখতে লিখতে কই ও জিনিসটা কিটা করতেছি শুনলে না ফলো করবে না তো কইবে স্যার এটা কি ওইটা কি যাতে বিটাটা বাইরে হয় আর আলফাটা বাইরে হয় এটা কি হয়ে গেছে বি কোঅর্ডিনেট কি হয়ে গেছে এখন আলফাটা বাইরে দিয়ে এখানে পার্শিয়াল ডিফারেন্স করতে না একটা জিরো বিরা আচ্ছা ভাই একটা রেসপেক্ট করতে এবার কি কইছিল কোশ্চেনটা কি কইছিল আমরা এটা দেখতে লাগবে নাকি then the ratio in which p divides ab p ab রে কি রেশিওতে ডিভাইড করে ওকে এটা a এটা b আর মাঝখানে কোন মানে p এর কোঅর্ডিনেট কিটা আলফা কমা আলফা ইনটু n প্লাস m বাই m কমা 0 p কিটা আলফা কমা বিটা আর b কিটা ঠিক আছে রেশিওটা জিজ্ঞেস করছে কেমনে করবা রেশিও কেমনে বার করি ক্লাস 10 এর রেশিও কেমনে বার করতে k:1 দিয়া let the ratio is k:1 এনতে করো তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হইব k into 0 plus ঠিক আছে নি আলফা আলফা উইল গেট ক্যান্সেল এটা তো আগে গেছিল তাহলে কি হইব k plus 1 1 1 ক্যান্সেল k কত n/m তাহলে রেশিওটা কত হবে n/m রেশিও কোন অপশন আছে ওইটা आंसर কমপ্লিট করো না দেখে দেখে চিন্তা করো না কি তখন গল্প করতে সিরিয়াসলি একটা কোশ্চেন করবা 2 নাম্বার 3 নাম্বার কোশ্চেন করতেছো ভালো লাগতেছে না কেমনে কি হবে আমি তো বুঝতেছি না there is no পরের বার এবার থেকে ভালো করে at present at moment এই মোমেন্ট থেকে ভালো করো আমি এটা পড়াশোনা করতে পারতেছি না শরীর ঢেল থেকে দু এনআইটি আগরতলা রিটেন টেস্ট ডেট আইতেছে তুমি দেবে স্যার ভাই আপনারা ভাই সামনে লাগে এটা বলতে বুঝছস নি এটা তো তুই বুঝছস আমরা এটা আগে বললো না এটা বুঝছ না ভাই এটা কনফিডেন্স এনআইটি দাম আগা আগা সিএস না হলো ইলেকট্রিক ইয়েস ইলেক্ট্রিক 93 জি মা সিএস ভাই সিনা গে এটি হলো এনে এটা কইতা সাইন বুঝতাছি তো ওয়ারে না না ফিজিক্যাল আর কিছু একটা ত্রিচি ওয়ারেঙ্গেল সুরতকল these are প্রিমিয়াম কোড মানে ভালো টপ 10 আসে কি না সুরতকল ত্রিচি ওয়ারেঙ্গেল এটি নট লেস দ্যান আই কোন আনতে নট লেস দ্যান তুমি মনে মনে বলছো না যে আমরা এই পড়াশোনা নিয়ে আইআইটি যে স্বপ্ন দিয়ে করতে কম না সিরিয়াসলি করো এসব অঙ্কটিতে আইব এই অঙ্কটি আইব এক্স্যাক্টলি অঙ্কটি নেক্সট যাই তুমি আচ্ছা সুই ডাবল নেট ব্যাক করতে তুমি ওয়াইডার এক্সট্রা পার্ট পরেরটা কৃতিকা পরেরটা অনেকটাই সুন্দর দিছে অনেকটাই সুন্দর আমি তো অনেকটা সুন্দর বলি গালি আছে আমি তো মনে 12 সেম কোশ্চেন এজন্য 12 করব না 13 দেখো সবাই যারাই করে নিয়েছো 13টা দেখো কেন 12 করবে না
সেম কোয়েশ্চেন বাড়িতে ট্রাই করবে। বুঝেনি সবাই? স্যার আমরা যে আইডিয়া না বলি তুমি কষ্ট হবে না। নিশ্চয়ই। আইডেন্টি কি বেশি আরে আশা রাখি স্যার আমি মানে আশা রাখ স্যার আশা আমরা করব না আমি কই স্টেপ বাই স্টেপ চিন্তা করো। প্রথম বেসটা জানো, এটা চিন্তা করো। বোর্ডটা চিন্তা করো না, তোমরা যে বোর্ড বাড়ে যাবো, বোর্ডে লেগে লাগবে। বোর্ড আয়া করবো, তুমি দেখ আমি কইতেছি তো আয়া করবো, তুমি অন চিন্তা করো না, এটা আয়া করবো। 11 তো করছো না, না 11 তো আমরা রিক্যাপ করছি না, 12 তো আমরা কন্টিনিউয়াস চলবো। 12 আমরা ছাড়তাম না তো, 12 যে মাত্র শেষ হয়ে যাবো বোর্ড, তখন 3 দিন যে হইবে, একদিন এনসিআরটি মিসলিনিয়াস রাউন্ড করতে থাকবো, সেকেন্ড রাউন্ড হইব, শেষ হইলে আবার এনসিআরটি এক্সাম পড়ো, মানে কন্টিনিউয়াস তোমরা 12 এর রাউন্ডে থাকবে। তো 12 এর কোনো সময় আউট অফ টাচ হইতাম না। বোর্ডটা কি 11টা মিলায় খালি খালি এটি বোর্ড কেউ চিন্তাই করো আরাম আরে 12 এর ফিজিক্স আর তোমার 11 এর ফিজিক্স এর 8 দিন ডিফারেন্স। 11 যে যেমন ফুললি নিউমেরিক্যাল বেস, 12 এর যে এটা নিউমেরিক্যাল প্লাস থিওরি, এটি বোর্ডের লেগে যা যে লেগে মোটামুটি সেম। হ্যাঁ কিছু ডেরিভেশন, এটি বান্দা ডেরিভেশন বোর্ডের। আরে কিছু পিওয়াইকিউস তে ডেরিভেশন ফিজিক্সে তুললে মুখস্থ করে নিয়েছে। এটি ডেরিভেশনের তাল আছে। ওনা নেক্সট 12 তোমরা এই 12 সেম কোশ্চেন বাড়িতে করবে। 13 ট্রাই করছো নি কৃতিকা? 13 কত আইছে आंसर করছো নি? স্যার আমি কোশ্চেন লাস্ট আমি একটু বাকি আছে থাক সব করে গিতা করতে। ইয়েস ওকে কেস 1 দিয়ে ক্লাস 10 এর মতো আর কিটা ক্লাস 10 আমি কেস 1 দিয়ে করছি এম ইস 10 দিয়ে করো, তাইলে ওই এম ইস এখানে তো এম এন মিললে যাবেগা। ইউ হ্যাভ টু টেক ডিফারেন্ট। এইচ ইস টু কে ধরে লো, কিছু একটা ধরে রাখো। স্টার্টিং এ ধরে লেছিল, পি রে আলফা বিটা ধরে তো আগে ওই পি প্রথম লাইনে এটা পি আলফা বিটা। না ওটা দেখি না দেখবে না তো, দেখবে কেন করে না আরে ভাই আর তুলতা কখনো করছো না? তুমি দেখতে সব তুল কিন্তু জানি করতেছে, আমি বুঝতেছি না। পরে কোশ্চেনটা করো না, ডেইলি তো থাকবো এটি। টুয়েলভ কি তুমি ট্যাগ দিয়ে করবা না টুয়েলভ হ্যাঁ না ও স্যার কেন তো কি কথা সকাল সকাল করলে ভালো না, সকাল করলে ভালো না তো একদম একদম সকাল করলে ভালো না তো হইতে হতো তোরে ভালো হ্যাঁ স্যার অভ্যাস আটটা সিয়ার করলে পাঁচ একটা ট্যাগ নাম আছে আমার নেই বলে। 60 টাকা হোয়াট তুমি তো বললি স্যার প্লিজ শেষ না আমবাসা, আমার আমবাসা যেতে হবে না। আমি বিকালে যেতে বাদ দেব সব ও স্যার বিকেলে 6টা ঠিক স্যার আরে দু আমি সকালে না 12 এ শেষ আমি ঘুমাই যাই তো ঘুমাই তুমি না লিখতে পারতেছো না, বইয়ের নিচে তোমরা লেখা শেষ। না বলে আমি আসলে ঘুমাই। 13 কিটা কইছে y among the tangent makes equal angle, tangent makes equal angle with the equal angle with the axis, মানে কোন লাইনটির কথা কইতেছে, কোন লাইনটি ইকুয়াল অ্যাঙ্গেল উইথ এক্সিস করে, এই লাইন বা এই লাইন। তাহলে কি হবে, স্লোপটা কি হতে লাগবে প্লাস মাইনাস 1 হতে লাগবে, মানে dy dx will be প্লাস মাইনাস 1 শেষ। কোন পয়েন্টে ডিফারেন্সিয়েশন করলে এটা প্লাস মাইনাস 1 হবে, এটাই কইছে। কইছে ট্যানজেন্টটা এক্সিস এর লগে ইকুয়াল অ্যাঙ্গেল করতে লাগবে, ইকুয়াল অ্যাঙ্গেল করতে লাগা মানে এটার স্লোপ প্লাস 1 বা মাইনাস 1 হবে, ঠিক না? হয় এমন লাইন নাইলে এমন লাইন হবে। তোমরা জানি কিতা করতেছো, আমার মন খারাপ করে দিতেছো, এত ফেরফেরি কেমনে করে? এটা তো আমি একটা লিমিট আছে না, কনস্ট্যান্ট ফেরফেরি চলেনি, করবা কিতা? ঠিক আছে, এখান তো যদি সলভ করি এটার মনে হয় না ফ্যাক্টরাইজেশন হইব, দেখলে তারও ডি চেক করে
2 প্লাস পিলা 1 তাই তো না এটা এটা হতো না, স্কয়ার প্রিন্সিপাল না তো এইভাবে করতেছে এটা হয়ে যাবে না। মাইনাস দাই করতে ঠিক আছে নি? এর তোমরা এন্টারটেইন করো তো, তোমরাও কথা কও, তোমরাও কথা কও তো। একজন কি 1 লাখ কয় কি পাগল নিয়ে নরমাল ফেরফেরি করবো? তুমি নরমাল, তুমি চুপ থাকলে তো অটোমেটিক চুপ হয়ে যায়। আর একজনের ফেরফেরি তুমি আমি সামলাতে পারি, সব কথাগুলো তার অঙ্ক আগে থাকতো, মানে একজনটা তো আমি আচ্ছা অ্যাভয়েড করে বেসটা রাখবেন যে এই কথাগুলো বেশ আগে চলবে, সব কথাগুলো তো বেশটা আগে তো না। না না, আমি তোমারে কইতাছি না, বাকিরা না কইতা। তুমি কথা কইলো আমি আগে তেরম কইছি, না কইলো আগে তেরম, কইলো আগে তেরম। extent of argan is dependent on kushal study না, MCQ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট তো কুশল তো। এর যেটা বুঝনের হে বুঝালা, এরপরে এই কথা এটা বুঝন লাগবে যখন এর যেটা বুঝনের এর যেটা বুঝনের আছে এটা কতদূর লাগবো কতদূর লাগতো না এটা ঠিক বুঝালা। ওই দাও আবার তোমরা অন্যদিকে যেতেছো, মিনিংটা বলে গেছো আরেক দিকে। আমি কইছি কিন্তু একটা ইম্পর্টেন্ট না, এমনও না, এটা বেশি বিটা কত হয়ে যাবে এটা বলা যায়। বিটাটা বার করার লাগে আমি একবার হাফ বসাইতেছি, আরেকবার কিউব কিউব। এই তো আবার একই কিতা কইলাম, এইটা না করলে এটা দেখতে লাগছে, কিন্তু তুমি এটা অন্য তুমি তুলছই না। if you want changes you have to change it yes wow তাহলে একটা পয়েন্ট কত? -1, -1/6। কিচ্ছু না মানে এটা একটা অ্যানসার তো হইবে, এটা আর আমি না বার করলে হইব, যেহেতু এটা আছে তো এটাই একটা অপশন। একটা পয়েন্ট বাড়লে হইব, আরেকটা না বার করলে হইব। আচ্ছা এটা মিল আগে কথা কি দুইটা পয়েন্ট না यार সেন্টার কি সেম থাকলে তখন এটা বার করলাম হইলে আর কি। ও এটা তো দুইটাই ভেরি দেখো 14ও সেম, নিজেরা চিন্তা করো, এটি খুব ইজি, সেম কোয়েশ্চেন বারবার চলতেছে, একই প্যাটার্ন, ডিফারেন্সিয়েশন করতেছি, কিছু না কিছু কয়ে দিছি। 14 নরমাল প্যারালাল টু দিস লাইন, তার মানে নরমালের স্লোপটা এই লাইনের স্লোপের লগে হয়ে যাবে, বুঝে করো না। নরমালের স্লোপ ট্যানজেন্টের স্লোপ এতে বাড়ি যাব, দুটো লগ না ট্যানজেন্টের স্লোপ ডিফারেন্সিয়েশন নিলে বাড়ি যাব, কেরে দুটো দিকে লগ নিতে নরমাল y ইকুয়াল টু আছে x log x divided by u আর u into beta v into u dash plus u into বুঝি না, then du হবে গেছে log x 7-8 অঙ্ক হচ্ছে একদম বাজে, স্টার্টিং দিয়ে তো আমরা একদম বাজে হয়েছে, দিয়ে বুঝে গেছে আজকে, এটা দিয়ে বোঝা গেছে আজকে অঙ্ক, নেক্সট দিন করতে লাগবে 15-20টা। আজকে আমারও একটু আমরা দেখি যে ক্লাস করে না তোমরা বোর্ডে অলরেডি আজকে একটা খারাপ, মানে অলরেডি
প্রপার ইউটিলাইজেশন হয়েছে না আড়াই ঘন্টা, কিছুদিন পিছিয়ে দিয়েছে, একটা ডেট পিছন কিন্তু অনেকখানি দিচ্ছেন। কি কইছে এটা? কইছে কোঅর্ডিনেট পয়েন্ট অন দি কার্ভ নরমাল ইজ প্যারালাল টু দিস, তার মানে নরমাল স্লোপটা এটার প্যারালাল। তো নরমাল স্লোপ এটা, নরমাল স্লোপটা কি হবে মনে, এনতে স্লোপ বার করলে কত হবে 1, তার মানে নরমাল স্লোপটা 1। আর নরমাল স্লোপ মানে কি তা ট্যানজেন্টের স্লোপ হতে পারে, তো ট্যানজেন্টের স্লোপের লাগে আমার dy dx লাগবে, পয়েন্টটা ধরে নিলাম আলফা বিটা, এটা ডিফারেন্সিয়েশন করলে কি তাইব x/x প্লাস log x, তার মানে 1 প্লাস log x, আর ভ্যালুটা বইলে কিন্তু আলফা বিটা বইলে 1 প্লাস log আলফা। ঠিক আছে, এটা হচ্ছে ট্যানজেন্টের ভ্যালু mt, তাহলে mn কত হবে এনতে -1/1 প্লাস log আলফা, এটা ইজ ইকুয়াল টু কত দিয়ে দিছে 1। m1 m2 -1 1 plus log alpha is equal to -1, log alpha is equal to -2, alpha is equal to e to the power -2। অপশন দেখে e to the power -2 দুইটা আছে, তো গট আটকে m1 m2 into the -1, এটা হচ্ছে m1, তাহলে m2 কি দেবে -1/d/d, ওইনতে তো আছে, তাহলে এমনি কোন যায় নরমাল স্লোপ তো ইডি 1/স্লোপ টু মাইনাস। এবার পয়েন্ট আছে, পয়েন্টটা তুমি এনতে বার করতে পারো, এনতে বার করতে পারো, কারণ পয়েন্টটা কোনোটাতে লাই করে, কোনটাতে হ্যাঁ x এর ভ্যালু কি e to the power -2, তো -2 e to the power -2, পয়েন্টটা যে কোনো লাইনেতেও পারো লইলে, ঠিক না, যে কোনো একটাতে পারবে। 15 দেখো মনে হয় সেম, এর লেগে স্কিপ করি। ট্যানজেন্টের x ইন্টারসেক্ট বার করে দেখবা কোনটা লাগে মিলে, ঠিক আছে না, এটি সেম অঙ্ক, এটি বারবার বাড়িতে একটু ট্রাই করো, না ট্রাই করার কিছু না, যে একদম বিশাল আনকমন খেতে। এটা তো ইয়ে করে অঙ্ক করা হয় না, নেক্সট যাবো ট্যানজেন্ট ইকুয়েশন বার করে দেখবা, যে এটা x ইন্টারসেক্ট মানে y = 0 করে x ইন্টারসেক্ট কোনটা, ওই এনতে এই লাইনেতে স্লোপ বার করো, 2 দিয়ে ডিভাইড করবা, x দিয়ে যাবে, এটা তো ডিফারেন্ট অঙ্ক করা তাহলে 16টা করবো না, 16টা ভালো কোয়েশ্চেন আছে দেখো। 15 কত লাগতো না আগে পরে আরে ওই যে তুমি মাত্র করে দিছ না ওইটা করার সময় ওই যে এত করে দিছ যে টেনজেন্ট গুলো নরমাল হইতে পারে সেম কার্ভে বুঝতে লাগবে, দুটো আলাদা আলাদা পয়েন্ট, কিন্তু এখানে কিন্তু এটা আর এটা ডিফারেন্ট পয়েন্টস। 16টা স্টার করো না, এই 16টা স্টার্ট করো না, একটু করতে লাগবে আমার, কারণ নরমাল অ্যাপ্রোচ হবে না, বুঝছে? স্যার আমরা দেখছি এটা কমপ্লিট করছি আমি লাগাই আমরা এখানে হই এফিশিয়েন্সি এটা সার্ভিস ফেলকে আমরা প্রথম অঙ্কটা ভুলে টেম্পো ডাউন করে দিচ্ছি, সবাই মোড ডাউন আছে এর উপরে তোমরা তো আছে কথা কই না মাস্টার। 16 কি কইছে দেখো, the equation of the straight line which are both tangent and normal, স্টার্টিং এ আমি কইতেছিলাম both tangent and normal to this curve, এক পয়েন্টে ট্যানজেন্ট এক পয়েন্টে নরমাল না, বাট একটা লাইন কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট আর একটা পয়েন্টে গিয়ে নরমাল, মনে আছে আমি যেসব কইতেছিলাম, যেমন এটা গিয়ে এনে গিয়ে নরমাল হয়ে গেছে, এখানে ট্যানজেন্ট,
এটা পি এটা কিউ, ঠিক না না? একটা কারো ক্যান্সেল একটা পয়েন্ট আমার একটা পয়েন্ট এবার কিছু ওই লাইনটার ইকুয়েশনটা বার করতে, তার মানে বুঝতেছো নি? আমি যদি এখানে একটা পয়েন্ট ধরি, ধরো আলফা কমা বিটা, আর এনে ধরলাম এইচ কমা কে, তাহলে কয়টা আননোন হয়ে গেল গা? এখানে একটা, এখানে একটা, এরপরে তো এবার ডিফারেন্সিয়েশন বার করতে লাগবে। তার মানে নাম্বার অফ ভেরিয়েবলস কত হয়ে যাবে আমার? আলফা বিটাটা কারে স্যাটিসফাই করব? এটারে স্যাটিসফাই করব ইকুয়েশন অফ লাইন রে, আর প্লাস এই কার্ভটারে। আর এইচ কমা কে কারে স্যাটিসফাই করব? এই লাইনটারে আর এটারে। তার মানে আলটিমেটলি আই উইল গেভ হাউ মেনি ইকুয়েশনস? এনতে দুইটা ইকুয়েশনস, এনতে দুইটা ইকুয়েশন, 4 ভেরিয়েবল 4 ইকুয়েশনস। কিছু একটা সলভ করে আই হ্যাভ টু ফাইন্ড দিস। লং ইমপ্রেশন তার মানে যেই মাত্র আমি দেখতে গেলে যে ভেরিয়েবলস আর ইনক্রিজিং, বেস্ট হইব ইফ আই ক্যান সামহাউ কনভার্ট ইট ইনটু প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক ফর্ম কি করে? ভেরিয়েবল রিডিউস করে দেয়। এটা আমরা স্টার্টিং এ দেখছিলাম দি অ্যাডভান্টেজ অফ প্যারামেট্রিক ফর্ম। সামহাউ এটারে যদি প্যারামেট্রিক ফরম্যাটে লিখতে পারি, সামথিং টি টি দিয়া এক্সেল ভ্যালু এমন কিছু একটা ধরো যাতে বয়লিটা স্যাটিসফাই করে যায়। যেহেতু ওয়াই বার করে যা ইচ্ছা তা ধরন যায়, বাট একটু ঠান্ডা মাথায় ধরি যাতে জিনিসটা বিশ্রীও না হয়, ফ্র্যাকশন ট্যাকশনও না। যেমন ওয়াই কি দেবো? সামথিং কিউব রুট জিরো না, টি দিয়ে লিখতে পারি। ওয়াই এর ভ্যালু কি দেবো? আমি যদি দেখো ওয়াই কি দেবো? কিউব রুট হইব, তো কিউব রুট 27 তে তাই করবো। তাই না? যদি টি কিউব রাখি তাহলে কিউব রুট এখানে সুন্দর চান্স থাকবে, ঠিক আছে? এর পর্যন্ত একটু x equals to t cube x square x x ইকুয়াল টু টি এক্স এক্স, তাহলে তো আবার টি বাই 3 আইব। টি কিউব নিলে 1/3 করলে স্কয়ার আই করব না, স্যাটিসফাই করব না, আচ্ছা ঠিক আছে করো ঠিক আছে নি? তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে এবার? t cube হইলে আর 4 টা কি করব? ওয়াই তে আবার কিতা লাগবে? আবার ওয়াই চিন্তা করলে দিয়ে কিতা স্কয়ার রুট লাগে, তাহলে সামথিং টি স্কয়ার, বাট এনে 2 হয়। বাট সমস্যা কি হইতেছে? বাট সমস্যা কি হইতেছে? আমি যদি 27 টি কিউব, টিটা কি টি টু দি পাওয়ার 6 হয়ে যেতেছে 4y কিউব, তাহলে y এর ভ্যালু কিতা হয়ে পড়বো? ডিভাইডেড বাই 4 একটা আইবো না? দেখো বলছো 4 টা কি করব? তাহলে y টা কিতা হইতেছে 2 টু দি পাওয়ার 6 আছে না, 3t স্কয়ার বাই 4 টু দি পাওয়ার 1/3। এটা একটা সমস্যা করতেছে। তার মানে এনে যদি আরেকটা 4 আয় পড়তো বা কিতা 2 আয় পড়লো, এটা কত এনে আছে আমার? না স্যার t cube স্যার তুমি বাইরে t স্কয়ার স্যার 2 দিয়ে দিই, তাহলে কি তো 4 কেটে যাবে, একটা 4 আয় 4 উইকেট ক্যান্সেল, ঠিক আছে নি? কো কো কিতা what বাইরে t স্কয়ার হ্যাঁ এক্সট্রা বুঝছো তো গ্যারেন্টি গ্রুপ দোস। এবার y লাগে যে শুন চিন্তা করো, তখন x চিন্তা করো কি হইব? 4y কিউব বাই 27 টু দি পাওয়ার হাফ। কোনটা করে শুই এবার স্কয়ার বয়লে এটা সুবিধা হইব, কাটতে দেব কাছে সব পাওয়ার করুন। যে কোন একটু ধরা যাবে বাট এটি ধরলে কি ফ্র্যাকশন, এটি ধরলে ফ্র্যাকশন আইতো না, বুঝছো না? একদিকে 1/3 করুম, একদিকে 1/2 করুম, তাহলে 6 হলে সুবিধা, এদিকেও কিউব রুট হয়ে যাবে 1, 6 হওয়া মানে কি? তাই না 2 আছে অলরেডি, 3 দিলে পাওয়ারটা 6 হয়ে যাবে, এদিকে 3 আছে 2 দিলে 6 হয়ে যাবে, বুঝছো না? স্কয়ার রুট যেহেতু টি স্কয়ার দিব, তাহলে এনে এবার কি হইবে? এবার এনে 4টা বাড়ে যাবে, বাট 27টা কাটতো না, ঠিক আছে না? তাহলে এটার জায়গায় আমি কি বয় দিই? 27টা কাটানোর লেগে 3t স্কয়ার বয় দিই। এবার দেখো এই দুটোটা বয় এটি স্যাটিসফাই করে, দুটোটা বয় দেখো 27 ইনটু 2t কিউব স্কয়ার, আর এদিকে কত হইব 4 ইনটু y এর জায়গায় কত হইব 3t স্কয়ার হোল কিউব। দুটোটা সেম নি দেখো, 27 ইনটু 4t টু দি পাওয়ার 6, 4 ইনটু 27 t টু দি পাওয়ার 6, এটা ইকুয়াল হয়ে গেছে গা? এটা ইকুয়াল হয়ে গেছে গা? বুঝা গেছে না এবার? সো দিস ইজ দ্য প্যারামেট্রিক ফর্ম। আমি এটা নিয়ে কাজ করব। প্যারামেট্রিক ফর্ম করাতে আমার সুবিধা কি হয়েছে? জিনিসটা ভেরিয়েবল ছোট হয়ে যাবে, দেখবা, ঠিক আছে নি? এই পুরোটা কি মানে 4/2 x কোঅর্ডিনেট মানে 2t হুম? ঠিক আছে না বুঝছো? তুমি কি লিখতে পারছো সামনে চেষ্টা করছো মানে এদিকে যে সমান 6 না, জিনিসটা এমন এদিকে যে সমান 1/3, তাহলে x এর ভ্যালু সামথিং কিউব দিলে 1/3 লয়ে কাটবো না, মানে তো কিউব তো আইতে না, স্কয়ারে না আইতেছে, মানে যদি কিউব থাকলে তাহলে অটোমেটিক একটা গেল, তাহলে লেগে টি কিউব দিছি প্রথম। আর যে সময় এদিকে তে x বার করুন, তখন ওদিকে হাফ হাফ করতে গেলে স্কয়ার থাকলেই কাটবো, এটা হাফ থেকে x বাই করতে গেলে 1/2 হয় হ্যাঁ না স্কয়ার দিতে। আর বাকি সামনের এটা তো বয় বয় আমি একটু চেক করছি। তো এমন তো আছে দুটো এলসিএম দিটা পাওয়ার মানে কি না ধরলেও হইব, খালি টি ধরলো তাহলে কি 1/3 1/4 এমন কিছু আছে বাজে। আমি যদি ধরো x ইকুয়াল টু টি ধরতাম, কেউ কেউ স্যার আমি x ইকুয়াল টু টি ধরলাম, খুব ধরো খুবসে ধরো,
তাও চলবে, ইট ইজ অলসো প্যারামেট্রিক ফর্ম। তাহলে y এর ভ্যালু কত হয়ে যাবে? 27/4 টু দি পাওয়ার 1/3 into t to the power 2/3. It will look good. No, doesn't look good. Yes. এটা ধরলো কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা নাই dx dt ইজি হয়ে যাবে, আর কিছু হয়ে যাবে দেখো টুটারে দোষী কেমনে এখানে বয় দেখছি কি সমস্যা হইতেছে, 4 টু দি পাওয়ার 1/3 আইতেছে, তাহলে 4টা যদি ভিতরে কাটতে যেত তবে সুবিধা হইতো। 4 কেমনে কাটবো যদি 2 বয়, কারণ আলটিমেটলি 2 বয়লে কি স্কয়ার হইব 4 এর 2 কিউ মানে 2d হোল কিউ না 2 ঠিক, তাহলে কাটবো আর কি। ধরো বাদ দাও, মনে অসুবিধা হইতেছে, খালি ধরলো হইব x = t, তাহলে y = 27/4 টু দি পাওয়ার 1/3 এটাও চলবো, এটাও চলবো, এটাও চলবো মনে ঠিক নেই, এটা করলেও চলবো, এমনি প্যারামেট্রিক ফর্ম করলো। যদি পরীক্ষা হলে বাড়িতেছে না আমার মনে করি তো নর্মাল টি দিয়ে রাখতেছে, বেশি চাপ হইতেছে, সময় হইতেছে, বুঝতেছো না, চললে চলবে। মানে কোনটা দিয়ে করতাম আমি, আমার লেগে তো একটা দিয়ে আগে তুই এটা দিয়ে করতাম। এরপরে বয়া দেখছিলাম ঠিক হয়েছে নি, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিলে নি, এটা ফরম্যাটটা ভালো। আমি আছে না মানে তুমি কি এক হলে x এর জায়গাতে আমরা 2t কিউব বানাবো না y এর জায়গাতে দোনোটাই বয়তে লাগবে, তাইলে না বাড়ান তাহলে কয়টা দেব লাগবে স্যার? কিটা কয়টা টি একটা ভেরিয়েবল দিয়ে ওই দুইটা পয়েন্ট রিপ্রেজেন্ট হইতেছে, টি দিয়ে x ও রিপ্রেজেন্ট হইতেছে, y ও রিপ্রেজেন্ট, এর লাগা ভেরিয়েবল আমি তো কত গেল মনে আছে x² + y² = 1। আমি যদি x এর ধরো একটা সার্কেল আছে, তো আমি x রে কি ধরতে পারি, sin cos θ জেনারেলি ধরি, বা sin ও ধরতে পারো, sin θ হয়ে গেল নি। তুমি এটা সেম না, এটা লেখা আর এটা লেখা সেম, তুমি এটা থিটা রিপ্লেস করলে এটা হবে। ইফ ইউ এলিমিনেট থিটা ফ্রম হিয়ার, এদিকে দাও, বুঝি অপশন বুঝি এটারই কো প্যারামেট্রিক ফর্ম। বুঝি মানে এটা আইছে হ্যাঁ ডাইরেক্ট আমি কি ভাবতেছিলাম মানে আমি ভাবতেছিলাম যে 2t কিউব বানাবো না 2t কিউব, তো এরপরে তো এটা y এর রেসপেক্টে একটা আইকন আর 2 এর ভ্যালুটা আমি ভাবতেছি 3t স্কয়ার তাই না স্যার, এই লিগা আমি ভাবতেছিলাম আমি এখন দেখছি 3t কিউব 2t কিউব 2t কিউব বলে এটা মানে পুরো মিলতেছে না। ঠিক আছে নি, শাসছে নি। এরপর আগাই, এরপরে কি কইছে আমার এটাতে, তাহলে আমার কি দা ট্যানজেন্টের স্লোপ এনে যেহেতু কইছে ট্যানজেন্টটা নরমাল সেম, তার মানে কি তা dy/dx = -1/dy/dx। এটা বুঝছো নি, এই দুটোটা সেম, কারণ এটা mt এটা mn, এটা বুঝছো নি, এটা mt আর mn সেম। এটা হইছে এটা কোন একটা পার্টিকুলার পয়েন্ট t তে, এটা আরেকটা পয়েন্ট t1 এ, দুইটা আলাদা আলাদা, মানে লাইনটা তো সেম না, এই লাইনের স্লোপ তো চেঞ্জ হয় না, তাহলে নট যেটা ট্যানজেন্টের স্লোপ এই পয়েন্টে, এটা এই পয়েন্টে নরমাল স্লোপ, তো এই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ এটা, আর ওই পয়েন্টে নরমাল স্লোপ এটা। কোনো ডাউট আছে? ঠিক আছে না? কও 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 আবার বলে সেম লাইনটাই এই পয়েন্টে ট্যানজেন্ট, এই পয়েন্টে নরমাল, মানে তুমি তাহলে স্লোপ সেম, তো এই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ, এই পয়েন্টে নরমাল স্লোপ, দুইটা সেম। -1 এটা করছো না, এটা দিয়ে করতেছি, একটা দিয়ে করলে x = t বইলে y কত আইব আর কি, ওটা দিয়ে প্যারামেট্রিক ফর্ম করতেছি। পরীক্ষা হলে তোমরা নাও বুঝতে পারবে আর কি, যদি এই জায়গাটা না মনে হয় আর কি। ঠিক আছে, তাহলে সবের আগে তাহলে বুঝতেছি আমার কি লাগবে dy/dx, তাহলে কি হবে dy/dx 3/4 টু দি পাওয়ার 1/3 into 2/3 t to the power 1/3 minus 1 t to the power -1/3। तो डायरेक्ट ওটার জায়গা 2/4 to the power 1/3 t to the power -1/3 is equal to -1 by সেম জিনিসটা হইব আরেকটা পয়েন্ট টিউ, সেম পয়েন্ট না,
নরমালি একটা পয়েন্ট টি টেনজেন্টের একটা পয়েন্ট টি তারপর আলাদা পেয়ে এই পোর্শনটাই পুরো ডিলিট করে লাই যারা লেখনা লেখা লাইছে ডিফারেন্সিয়েশন করলাম আর কি কিচ্ছু তো করলাম এবার কি দেবো করো না 2 2 আর 4 আইবো না নিচে 4 টু দি পাওয়ার ওইটার নিচে আইছে মাইনাস উপরে গেছে উল্টে গেছে ঠিক নেই তো ঠিক ও ও दोनों दिखे होल क्यूब করে লাই না tt1 equal to -4 sir দেখ কি সুন্দর লাগছে কিন্তু এবার কি করব নরমাল স্লোপ ইনটু টেনজেন্ট স্লোপ ইকুয়াল টু মানে এই গ্রুপ দিয়ে আসলো তুমি এক্সেস ইম্পার্টি ফিরা যাই করতে পারছো না এতে মতো কোনো অসুবিধা নেই তো এবার কি কইছে মনে শাসেনি এদুর বন্ধ হইছে তো এবার কি কইছে যেহেতু লাইনটা সেম তাহলে আমি তো স্লোপ ইকুয়াল করে কিছু একটা পাইছি বাট ফাইনাল কনক্লুশন তো ড্র করতে পারতেছি না বিকজ আই নিড সাম ভ্যালু অফ টি বা টি1 কিছু একটা তো জানতে লাগে তাহলে লাইনের ইকুয়েশনটা কি তুই মনে যে কোন একটাতে বার করতে পারি নরমাল বা ট্যানজেন্ট হ্যাঁ হ্যাঁ ট্যানজেন্টটাতে কি তুই y minus y1 y1 কিটা এইটা ধরনে এই ফ্র্যাকশনটি ধরনে জিনিসটা বৃষ্টি হইছে ও বৃষ্টি হয়েছে যাই হোক তো বই কেন করতে পারতো না তুমি যখন ফাইলে করবে এটা তখন আসতে হবে এখন তো এটা তো দেখি মনে করো ছেড়ে দিই এটা ঠিক আছে নি আচ্ছা যাই হোক বাদ দাও এদের মধ্যে ঠিক আছে নি ঠিক আছে নি সরি স্যার সরি তুমি করো কোনো বাদ দাও স্লোপ তো আমি ইকুয়াল করে লেছি আমি শুধু কিটা দুইটা লাইন ইকুয়াল হতে লাগবে কিটা y = mx + c এর মধ্যে m টা আমি ইকুয়াল করে লেছি আর কিটা বাকি রয়েছে c টা ইকুয়াল করা যেহেতু সেম লাইন তাহলে c টা এনতে কোন জাস্ট কনসেন্ট্রেট অন c c টা আমি এনতে বার করতেছি এনতে c ইরাতে c বার করব নরমালেতে c বার করব দুটো ইকুয়াল করে দেব আচ্ছা হ্যাঁ we will get another equation of tt1 তাহলে এনতে c টা কোন সময় বার হইব এনতে সিটা আর এনতে সিটা এনতে c টা কি হবে এটা আর t * এটা ঠিক নি এটা ওই দিকে গেলে কি হবে 3/4 টু দি পাওয়ার 1/3 t টু দি পাওয়ার 2/3 প্লাস না মাইনাস এটা ইনটু এটা স্যার হ্যাঁ তুমি এটা করো ঠিক আছে কিন্তু এই প্রসেসটা আমি আমার ধ্যান দিতে হবে আমার মানে 20 আর দিত না আমার একটু দেখি না সেমই এটা কাটতে আইতেছ তো কত দিকে এটা ভাবতে দেখা কইতে 2t3 স্যার কইরা দিয়ে এটারে কি হইব লাস্ট দিন মিলান হয় ঠিক আছে নি এর বন্ধ ঠিক দাও ইজি এর বন্ধ ঠিক আছে নি এটা ট্যানজেন্টের তে ইজি মানে আমরা ভরসা করছি ঠিক আছে নি
এবার নরমাল দিয়ে কি হবে, এবার নরমালের ইকুয়েশনটা কি হবে এটা यहाँ से सी को हमने केस अच्छा कांस्टेंट ये बोलते हैं कांस्टेंट ये एडिड इक्वेशन है ना फिर टी पे इक्वेशन এটা তো তোমার মোটো আচ্ছা আর সি লাগে মানে মাইনাস থেকে মানে কি কনস্ট্যান্ট আমরা কি দেই এটা যাইবো আর টি ইনটু এটাই দিলে তো এটাই দিয়ে গিয়ে প্লাস হইব না ও এটা করছ বাইরে এটা মাইনাস থেকে কনস্ট্যান্টটা জানো বের করেছো কেন করেছো কারণ এনতে y = mx প্লাস কারণ দুইটা এটা ট্যানজেন্টের ইকুয়েশন এটা নরমালের ইকুয়েশন দুটোটা সেম না স্লোপ তো আমি অলরেডি ইকুয়াল করে লাইছি এনতে একটা সি আর সি ইকুয়াল করে আরেকটা ইকুয়েশন বার করব ওইটা ইকুয়েশন সেম কি বললাম আমরা এই বস ये मोड़ा আমরা এটা অলরেডি সারা और slope of normal you are the point ना ये हम लोग की वन ठीक हो I am choosing it उधर शो दे এটা খালি কোর ভিডিও বুঝতে কি তারা स्कैन से ये कोई करना মানে এই দুটো ইকুয়াল করি এই দুটো ইকুয়াল করে দাও এই এই দুটো ইকুয়াল করে দাও এটা কি ইম্পর্টেন্ট এটা একটু ফ্র্যাকশন দিয়ে আইলো নইলে প্রসেস তো ওইটাই থাকলো ওইটা হইলে বাট প্রসেস সেম ইন একটু ফ্র্যাকশন আইলো কিলে পারতো না ধরো ধরো আমি করতেছি তারা ইদ্র বন্ধ রাখি না আমাদের আরে ব্যাটারি উড়ে যায় না সরি হ্যাঁ কও কোনটি ক্ষেত্রে গুড় আছে স্ট্রাকচারটা বুঝো আমি টু টু 10 মিনিট এই বুঝা যাও যাতে তুমি 2t কিউব যেটা ধরছিলে ওইটা ধরলে অঙ্কটা ছোট হইব আর কি এত পর্যন্ত বুঝতা শুনি আমি সিম্পল এটা প্যারামেট্রিক ফর্মে নিলাম এই জায়গাটা ইকুয়াল করলাম ওএনতে একটা পাবো আর একটা হবে দুইটা লাইন নন ট্যানজেন্টের ইকুয়েশন নরমালের ইকুয়েশনের কনস্ট্যান্ট আমরা ইকুয়াল করে দিই কারণ দুইটা সেম লাইন তো স্লোপও ইকুয়াল নরমালও ইকুয়াল স্লোপ ইকুয়াল করলে একটা ইকুয়েশন পাইছি t1 t1 এর আর যদি কনস্ট্যান্ট আমরা ইকুয়াল করতাম এনতে আরেকটা ইকুয়েশন পাবো t আর t1 এর এই ফ্র্যাকশনটি থাকলো নইলে আমি যদি ওইটা ধরতে পারতাম তাহলে দুইটা ইকুয়েশন সলভ করলে t আর t1 পাই যাবো একবার সলভ হয়ে গেলে দেন তো যে কোনো একটা ইকুয়েশন লিখে দিলে এটাই তো অরিজিনাল ইকুয়েশন এর মধ্যে t এর ভ্যালু পাই দাও ইউ উইল গেট দিস আনসার তুমি এডিটতেও দেখে বুঝবা না সলভ করে তুমি অপশন দিয়েও দেখো স্লোপটা এই যে স্লোপের পোরশনটা কই জানি স্লোপ আছিল এটা স্লোপের এই পোরশনটা মাইনাস প্লাস √2 বা √3 আইতেছে √2 বা √3 আইলো এতে অপশন অনেকটা গেস হয়ে যাবে ঠিক আছে না ডাইরেক্ট কত বার করতে কষ্ট হয়ে যাবে যাই হোক এটা আমি ওই ফরম্যাটে করে পাঠিয়ে দিব 2t কিউব আর নালে এই কমপ্লিট ফরম্যাটও কমপ্লিট করে পাঠিয়ে দিব ঠিক তো এই ফরম্যাট একটু লম্বা হয়ে যাবে